আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। মুসুরির ডাল মিক্স ইলিশ মাছের ডিম দিয়ে ভর্তা বানালাম একটা। ভর্তাটা অনেক টেস্ট হয়। তো প্রথমত মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে তারপরে চুলায় বসিয়েছি। তো ডালটা যখন সিদ্ধ হয়ে যায়, পানিটা পুরো শুকিয়ে যায়, ওই সময় আমি এই ডালটাকে নামিয়ে নিয়েছি। তো এখন চুলা বন্ধ করে দিয়েছি অবশ্য। এখন আমি তেলের মধ্যে ইলিশ মাছের ডিম ভেজে নিব। ডিমটা আমি চ্যাপ্টা করে কেটেছি যাতে তাড়াতাড়ি ভিতর দিয়ে হয়ে যায় এজন্য। তো মরিচ ভেজে নিলাম 4-5টা ভর্তায় দেওয়ার জন্য। তো এখন আমি মরিচের বোটাগুলো ফেলে গুঁড়া করে নিব লবণ দিয়ে। তো এই মরিচগুলো প্রচুর ঝাল, এই জন্য আমি 3-4টা মরিচ দিলাম। আপনারা চাইলে বাড়ায় কমায় দিতে পারেন। তো এখন এগুলো গুঁড়া করে নিব। আমার বাচ্চা আবার ইলিশ মাছের ডিম খেতে চায় না, এর জন্য আমি ডিমটাকে এভাবে ভর্তা করলাম। তো অনেক টেস্ট ছিল। তো এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলো দিয়ে মিক্স করে নিব। তো অনেক বাচ্চারাই আস্ত ডিম খেতে চায় না মাছের, তো এভাবে ভর্তা বানিয়ে দিতে পারেন, সবাই পছন্দ করবে। তো এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে সুন্দরভাবে মিক্সারটা হয়ে যায়। তো এটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছের ডিম ভাজা এইগুলো আমি দিয়ে দিব। তো এগুলো আমি গুঁড়ো করে নিব হাতের সাহায্যেই। তো যেহেতু মচমচে ভাজা ছিল এই জন্য গুঁড়া হয়ে গেছে খুব সহজেই। তো এখন আমি মিক্স করে নিতেছি। তো একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে দানাদার না থাকে। তো আপনারা যারা এখন এইভাবে ভর্তা খান নাই, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। তো ডিম দিয়ে অবশ্য অনেক আইটেম ভর্তা বানানো যায়, তো আমি এভাবে বানিয়ে নিলাম। তো এখন মুসুরির ডাল সিদ্ধ করে রাখা এগুলো দিয়ে মিক্স করে নিব। তো একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে ভালোভাবে মিক্স করা হয়। মিক্স করা হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো যে কোনো ভর্তা হোক না কেন। তো এখন আমার ভর্তা করা শেষ, তেল দেওয়ার পর মিক্স করা শেষ। তো এই ভর্তাটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।